আবরার ফাহাদ হত্যাকাণ্ড, কনডেম সেল থেকে পালালো আসামি, যা জানালো কারা অধিদপ্তর। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা। পঞ্চম শ্রেণীর দুই ছাত্রের হাতে তৃতীয় শ্রেণীর ছাত্র খুন। এবং সর্বশেষ জানাবো আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি ও জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবরার ফাহাদ হত্যাকাণ্ড, কন্টেম সেল থেকে পালালো আসামি, যা জানালো কারা অধিদপ্তর। ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারে কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় অবশেষে মুখ খুলছে কারা কর্তৃপক্ষ। এতে বলা হয়, আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে কারা কর্তৃপক্ষ এই মর্মে সবার অবগতির জন্য জানাচ্ছে যে সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী কয়েদি মুনতাসির আল জেমি গত 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 202 জন বন্দীর সঙ্গে একত্রে কারাগারে দেয়াল ভেঙে পলায়ন করে। বিষয়টি নিয়ে 15 আগস্ট কোনাবাড়ী থানায় একটি মামলা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সব কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কারা কর্তৃপক্ষ আরো জানায়, সব কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যে 35 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী সহ 51 জন বন্দীকে গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংশ্লিষ্ট বন্দীকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক জেমি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের 17তম ব্যাচের শিক্ষার্থী। এদিকে জেমির কারাগারে কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল হয় বুয়েট ক্যাম্পাস। হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। রাত 11:30টায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অতর্কিত তাদের উপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি বলেন, আমরা ঘটনা তদন্ত শুরু করেছি এবং হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি গণতান্ত্রিক আন্দোলনের দমনের একটি ন্যাক্কারজনক প্রচেষ্টা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দারাও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। পঞ্চম শ্রেণীর দুই ছাত্রের হাতে তৃতীয় শ্রেণীর ছাত্র খুন। নাটোরের সিংড়ায় ফুটবল খেলার সময় গায়ে বল লাগার জের ধরে তর্ক বিতর্কের সময় পঞ্চম শ্রেণীর জয়ী শিক্ষার্থীর মারপিটের ঘটনাস্থলে নাহিদ হোসেন নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত নাহিদ হোসেন একই গ্রামের হতদরিদ্র দিনমজুর হাফিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত পঞ্চম শ্রেণীর ওই দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানিয়েছেন, এই ঘটনায় তাৎক্ষণিক সিংড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সিংড়া উপজেলা বর্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সোমবার দুপুরে টিফিন বিরতির সময় মাঠে ছাত্ররা ফুটবল খেলছিল। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নাহিদ হোসেনের গায়ে ফুটবল লেগে সে আঘাত পায়। এতে রাগ করে নাহিদ বলটি মাঠের বাহিরে ছুঁড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাব্বি ও তৌফিক দৌড়ে এসে নাহিদের গলা টিপে ধরে কিল ঘুষি মারতে শুরু করে। ঘটনা পর্যায়ে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। এমন তুচ্ছ ঘটনায় শিশু শিক্ষার্থী অপর দুই শিক্ষার্থীর হাতে মারা যাওয়ায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকে নাহিদের হতদরিদ্র বাবা মা নির্বাক হয়ে গেছেন। বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহিদুল ইসলাম জানান, বিদ্যালয় চলাকালে মধ্যাহ্ন বিরতির সময় দুপুর 2টার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ হাসান মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নাহিদ মারা যায়। সিংড়া থানার ওসি আসমাউল হক ও সিংড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি ও জামায়াত।
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। এতে উদ্বেগ প্রকাশ করে দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, জার্মানির নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্বলতা প্রকাশ পেয়েছে। নাগরিক জীবনে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। নেতারা আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে দরকার নির্বাচিত সরকার না হলে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা থাকে না। তারা মনে করেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ দ্রব্যমূল্যের দামও নিয়ন্ত্রণে আসবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের সবাই উদ্বিগ্ন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকতে হবে, যাদের জনগণের সমর্থন থাকতে হবে, জনগণের আস্থা থাকতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। জনগণের কাছে সরকার জবাবদিহি থাকবে, তারাই এর সমাধান করতে পারবে। 111-এও কিন্তু পুলিশ মিলিটারি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বা দ্রব্যমূল্যের দাম কমাতে পারেনি, বরং আরো খারাপ হয়েছে। তাতে কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। বিএনপির এই নেতা আরো বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের সঙ্গে সম্পর্ক নেই, যে কারণে কোনো দায়বদ্ধতা জবাবদিহিতা নেই, সরকারের রাজনৈতিক উইং নেই। সবচেয়ে বড় কথা হলো, জনগণের সমর্থন ব্যতীত বর্তমান পরিস্থিতি নিরসন করার উপায় নেই। জনগণ থেকে সরকার বিচ্যুত হয়ে গেছে। সুতরাং জনগণের নির্বাচিত সমর্থন ব্যতীত রাজনৈতিক সমর্থন এবং জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে কোনো সরকারই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে না। নির্বাচিত সরকার থাকলে দলের নেতাকর্মীরা দায়বদ্ধ থাকবে জনগণের কাছে, তখনই এগুলো কাজ করে, সেটা আইন শৃঙ্খলা হোক আর দ্রব্যমূল্য হোক। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আইন শৃঙ্খলা এই পরিস্থিতিতে আমরা খুব উদ্বিগ্ন। আমরা মনে করি এটা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্বলতা, ব্যর্থতা। তারা পুরোপুরি পদক্ষেপ নিতে পারছে না। এসব ব্যাপারে আগাম যেসব প্রস্তুতি নিতে হয় তা তারা নিতে পারছে না। এতে করে পুরো জাতি উদ্বিগ্ন। আমরা এটা মনে করি যে পতিত ফ্যাসিবাদের দোসর যারা দেশে আছে, প্রচুর কালো টাকার মালিক, তারা কিছু সংখ্যক সন্ত্রাসীদের বিভিন্ন জায়গায় চাঁদাবাদ, ছিনতাই উস্কে দিয়ে দেশকে একটা অরাজকতা তৈরি করার প্রচেষ্টা চালিয়ে সরকার ও জনগণকে বিব্রত করা, এর পেছনে তাদের হাত থাকতে পারে। এ বিষয়ে সরকারকে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। জানমালের নিরাপত্তা, নাগরিক জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্বৈরাচার পতনের 6 মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা গ্রহণযোগ্য না। রাষ্ট্রের কাছে মানুষের প্রথম ও প্রধান চাওয়া হলো নিরাপত্তা। সেই নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এই অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জন্য কল্যাণকর নয়। তাই আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত। চরমোনাই পীর প্রশ্ন রেখে বলেন, আমরা জানি যে পুলিশ প্রশাসনকে স্বৈরাচারের অবশিষ্ট অংশ থাকতে পারে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ হয়তো নিচ্ছেন না, কিন্তু সরকারকে মনে রাখা প্রয়োজন, এই সরকার দেশের কোটি কোটি বিপ্লবী জনতা সমর্থিত সরকার। যে জনতা স্বৈরাচারের পালের কোথাকে দেশ ছাড়া করেছে, ফলে স্বৈরাচারের কোনো অবশিষ্ট অংশ প্রশাসনে থেকে গেলে তাদেরকে এতদিনেও ছুড়ে ফেলা গেল না কেন? কেন স্বৈরাচারের অপকর্মের হোতাদের এখনো প্রশাসন থেকে সমূলে উচ্ছেদ করা যায়নি? কোথায় দুর্বলতা? জাতি জানতে চায়। তিনি বলেন, পতিত আওয়ামী শক্তি পরিকল্পনা করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করতে পারে, তবে সেটা প্রতিহত করার দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব নিতেও হবে। এদিকে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্ক্সবাদী সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক যুক্ত বিবৃতিতে বলেন, বাস ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি সহ সারা দেশে অব্যাহত ধর্ষণ, নির্যাতন, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মব সন্ত্রাস জনগণের জানমালের নিরাপত্তাকে দুর্বিষহ করে তুলেছে। এক্ষেত্রে সরকার চরম দায়িত্বহীনতা, ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। বিবৃতিতে নেতারা বলেন, বিভিন্ন স্থানে নৈরাজ্যকর অবস্থার পর রোববার 3:30টায় স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে নাটকীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা শুধু দায়িত্বহীন নয়, সত্যের অপলাপ মাত্র। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার পর স্বরাষ্ট্র উপদেষ্টার আর দায়িত্ব পালনের নৈতিক অধিকার নেই। বিবৃতিতে নেতারা আরো বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, কিন্তু এক্ষেত্রে সরকারের কর্মকাণ্ড ও অগ্রগতি খুবই হতাশাজনক। এই বিষয়গুলোকে প্রয়োজনীয় অগ্রাধিকার না দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করা, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের নানা ধরনের অপতৎপরতা চলছে, যা সরকারের আপাতত নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে, যা কোনো মতেই কাম্য নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।